আমরা আজকে একটি দুর্দান্ত লোনের অ্যাপের কথা বলবো। সেই লোনের অ্যাপের মাধ্যমে খুব সহজে সবাই কিন্তু লোন নিতে পারবে এবং এই অ্যাপের মাধ্যমে আপনার যদি সিবিল স্কোর জিরো থাকে, আপনার সিবিল স্কোর যদি জিরো থাকে অথবা আপনার সিবিল স্কোর যদি কম থাকে এবং যদি আপনার কাছে ইনকাম প্রুফ যদি না থাকে, তাও কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনি লোন কিন্তু খুব সহজে নিতে পারবেন। এখানে 500 থেকে 20,000 টাকা পর্যন্ত লোন কিন্তু সবাইকে প্রোভাইড করা হচ্ছে এবং এখানে লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে খুব বেশি ডকুমেন্ট লাগছে না, কেবলমাত্র আপনার আধার এবং প্যান কার্ড বেসিসে আপনাকে লোন কিন্তু প্রোভাইড করা হয়। তো এই অ্যাপটি কিন্তু নতুন লঞ্চ হয়েছে, সেই জন্য কিন্তু সবাইকে এই অ্যাপের দ্বারা লোন কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তো সেই জন্য এই অ্যাপের দ্বারা আপনি যদি লোন নিতে চান তাহলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এই অ্যাপটার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এবার এখানে বলা হয়েছে এই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু 500 থেকে 20,000 টাকা পর্যন্ত পার্সোনাল লোন কিন্তু আপনি নিতে পারবেন, ঠিক আছে। এবং ইনস্ট্যান্ট মাত্র 5 মিনিটের মধ্যে এই অ্যাপ থেকে লোন আপনি সরাসরি আপনার ব্যাংকে কিন্তু টাকাটা নিতে পারবেন, ঠিক আছে। এবার এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কারা কারা এখানে লোনটা নিতে পারবেন। এখানে কিন্তু যারা কিন্তু সেলফ এমপ্লয়েড অথবা যারা স্যালারি পার্সন তারা কিন্তু খুব সহজে এখান থেকে লোনটা নিতে পারবেন। এখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, আপনি যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকেন, আপনার বয়স যদি 18 থেকে উপরে হয়ে থাকে এবং আপনি যদি স্যালারি পার্সন অথবা সেলফ এমপ্লয়েড যদি হয়ে থাকেন তাহলে খুব সহজে লোন আপনি নিতে পারবেন। এবার এখানে লোনের জন্য খুব বেশি ডকুমেন্ট লাগবে না, কেবলমাত্র আপনার আধার এবং প্যান কার্ড বেসিসে আপনাকে লোন কিন্তু প্রোভাইড করা হবে। তো সেই জন্য কিন্তু এই অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি লোনটা নেবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। এবং এখানে কিন্তু আপনার কোনো রকম ইনকাম প্রুফ অথবা সিবিল স্কোর কিন্তু কোনো কিছু লাগছে না, ঠিক আছে। এবার লোনটা নেওয়ার জন্য প্রথমে অ্যাপটি কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ওপেন করার পর তারপরে কিন্তু এখানে সবগুলো পারমিশন আপনি অ্যালাউ করে দেবেন। এখান থেকে করে দেওয়ার পর টার্মস কন্ডিশন এখানে ঠিক করে মারবেন। মেরে দেওয়ার পর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। পারমিশন সবগুলো দিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার মোবাইল ওটিপি রয়েছে, ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমআরডি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু প্রথম স্টেপে বা প্রথম ধাপে বা প্রথমবার আপনাকে 500 টাকা লোন কিনে দেবে। তারপরে কিন্তু আপনি যখন সেই টাকাটা শোধ দিয়ে দেবেন তখন কিন্তু আরো পরে পরে ধীরে ধীরে আপনাকে 20,000 টাকা পর্যন্ত লোন কিন্তু আপনাকে প্রোভাইড করবে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে 500 টাকার এখানে কত টাকা ইএমআই এখানে দেওয়া রয়েছে। আপনি যদি 61 দিন জন্য নেন, 61 দিনের জন্য নেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে 648 টাকা। যদি 62 দিনের জন্য নেন তাহলে কিন্তু এখানে 649 টাকা এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। আপনার ইএমআইটা এখানে দিতে হবে, ওকে। তো সেই জন্য কিন্তু এখানে আপনার 61 দিন অথবা 62 দিন যত দিনের জন্য লোনটা নিতে চান সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে পার্সোনাল ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পিনকোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি মেল বা ফিমেল এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনার ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটা কিন্তু আপনি এইভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে দেওয়ার পর ফাদার নেম এখানে কিন্তু আপনার বাবার নাম বসিয়ে দেবেন। তারপরে কিন্তু আপনার মায়ের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আপনি কতদূর পড়াশোনা করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনি যদি পোস্ট গ্রাজুয়েট অথবা গ্রাজুয়েট অথবা উচ্চ মাধ্যমিক যত জায়গায় পাস করে থাকেন সেটাকে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে যে অপশন দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখানে কিন্তু এখানে ফাদার দেখতে পাচ্ছেন, এখানে ফাদার কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করে নেওয়ার পর অথবা অন্য কোনো সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে সেটা সিলেক্ট করে নেওয়ার পর তার এখানে নাম এবং তার মোবাইল নাম্বার এখানে একটু সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। যেটা সিলেক্ট করেছেন তার কিন্তু নাম এবং মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। এরপর এখানে পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর সিটি এবং এখানে পিনকোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে ঠিকচিহ্ন মেরে দেবেন। এখানে ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর এই অ্যাড্রেসটা অটোমেটিক কিন্তু নিচে অটোমেটিক ফিল আপ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য এখানে ঠিকচিহ্ন মারবেন। এখানে যে চেক মার্ক দেখতে পাচ্ছেন এখানে চেক মার্কটা করে দিবেন। চেক মার্কটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে উপরে যে অ্যাড্রেসটা বসালেন সেই অ্যাড্রেসটা অটোমেটিক কিন্তু নিচে চলে আসবে, ঠিক আছে। তারপর আপনি কি করবেন, তারপরে কিন্তু এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপরে কিন্তু আপনাকে প্রফেশনাল ডিটেলস বসাতে হবে। তো সেই জন্য কি করবেন, আপনার প্রফেশন কি এখান থেকে সিলেক্ট করবেন। আপনি স্যালারি পার্সন না সেলফ এমপ্লয়েড এখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে বর্তমানে স্যালারি পার্সন এবং সেলফ এমপ্লয়েড যারা তাদেরকে কিন্তু লোন
প্রোভাইড করা আছে। তো সেই জন্য কিন্তু এটা আপনার যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেবেন, করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে মান্থলি ইনকাম আপনি কিন্তু অবশ্যই 25,000 টাকা উপরে কিন্তু লিখবেন, ঠিক আছে। এখানে কি ইনকাম প্রুফের কোনো রকম দরকার নেই, এখানে ইনকাম প্রুফ লাগছে না, সেই জন্য কিন্তু একটু টাকাটা বাড়িয়ে আপনি লিখবেন, ঠিক আছে। 25,000 টাকা উপরে লিখবেন, 30,000, 32,000 বা 35,000 এইভাবে কিন্তু লিখবেন, তাহলে কিন্তু লোনটা আপনি অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। তো লিখে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু এখানে প্যান কার্ডের নাম্বার, এখানে কিন্তু প্যান কার্ড নাম্বারটা বসাবেন, বসিয়ে দেওয়ার পর এখানে আধার কার্ড, এখানে আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার বসাবেন, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর যদি এখানে আপনার কোন রকম লোন আগে নেওয়া থাকে তো সেটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। কোনো ব্যাংক থেকে যদি আপনি লোন নিয়েছেন তার অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন, যদি না নিয়ে থাকে এটা বসানোর দরকার নেই। তারপর আপনি কি করবেন, তারপরে ইমেল আইডি, এখানে ইমেল আইডি বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর এখানে এই দুটো ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনার কিন্তু যে মান্থলি অ্যানুয়াল ইনকাম কিন্তু 3 লক্ষ টাকার উপরে হতে হবে এবং আপনার মান্থলি ইনকাম কিন্তু 25,000 টাকার উপরে হতে হবে, তবে কিন্তু আপনাকে লোনটা প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু এখানে ঠিক চিহ্ন মারবেন, টামাটো ঠিক চিহ্ন দুটো মেরে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবারে ব্যাংকের ডিটেলস বসাতে হবে, যেই ব্যাংকে আপনি লোনের টাকাটা চান সেই ব্যাংকের ডিটেলস কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। সেই জন্য কিন্তু এখানে আইএফসি কোড বসাবেন, ব্যাংকের নাম বসাবেন, তারপরে কিন্তু এখানে ব্রাঞ্চের নাম বসাবেন, তারপর এখানে সিটি নাম বসিয়ে দেবেন, তারপরে অ্যাকাউন্ট বসাবেন। সেই অ্যাকাউন্টটা কনফার্ম করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর ডকুমেন্টস আপলোড করতে হবে, এখানে কিন্তু আপনার আধার কার্ডের ফ্রন্ট সাইড আপলোড করে দেবেন, তারপরে আধার কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইড দুটো সাইড কিন্তু আপনাকে আপলোড করতে হবে আধার কার্ডে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং আধার কার্ডের যে ব্যাক সাইড সঠিকভাবে এখানে আপলোড করে দেবেন। তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন প্যান কার্ড, এখানে প্যান কার্ডটা আপনার আপলোড করতে হবে। প্যান কার্ডে কেবলমাত্র ফ্রন্ট সাইড এবং এখানে সেলফি, আপনার একটি সেলফি এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। তো আমি একে কিন্তু সবগুলো ডকুমেন্টস এখানে আপলোড করে নিচ্ছি, করে দেওয়ার পর তারপর কিন্তু আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো সবগুলো ডকুমেন্টস এবং সেলফি আমি আপলোড করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার আধার কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অপশন দেওয়া রয়েছে ভেরিফাই বলে, এই ভেরিফাই অপশন কিন্তু ক্লিক করবেন। স্কিপ অপশনে ক্লিক করবেন না, আপনি কিন্তু এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এখানে আধার কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখবেন ডিজি লকার, এখানে ডিজি লকারের জন্য এখানে অথেন্টিকেশন আধার অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার ডিজি লকার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে থাকে বা তৈরি আগে থেকে হয়ে থাকে তার সেই আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট করে দেবেন। যদি না ডিজি লকার অ্যাকাউন্ট তৈরি থাকে তো আপনি কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন খুব সহজে। কিছু আপনার নাম এবং আপনার আধার নাম্বার বসিয়ে খুব সহজে ডিজি লকার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা যায়, ঠিক আছে। তারপরে নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটি 6 সংখ্যার পিন কোড আপনার বসাতে হবে। যখন আপনি ডিজি লকার অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই সময় পিন কোডটা আপনি বসিয়ে নেবেন, সেই সময় যেই পিন কোডটা দিয়েছিলেন সেই 6 সংখ্যার পিন কোড বসিয়ে নেবেন। যদি মনে না থাকে তাহলে কিন্তু এখানে ফরগেট করার সঙ্গে সঙ্গে আপনার ডেট অফ বার্থ বসিয়ে আপনার এই পিন কোডটা ফরগেটও কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো আমার পিন কোডটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডান বাটনে ক্লিক করলাম। ডান বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে অ্যালাউ, এখানে কিন্তু আপনি অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু এগুলো আপনি কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট অ্যালাউ বাটনে ক্লিক করবেন, আপনার কেওয়াইসিটা কমপ্লিট কিন্তু এইভাবে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু যে ক্রেডিট রিপোর্ট এইভাবে শো হবে। এখানে কেবলমাত্র আপনি ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপর কিন্তু এইভাবে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কি করবেন, এখানে নেক্সট বাটনে পুনরায় ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, আপনার এই 500 টাকার লোনটা কিন্তু এখানে যে অ্যাপ্লাই কিন্তু হয়ে গেল, ঠিক আছে, অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর কি করবেন, এখানে ডান বাটনে ক্লিক করে দেবেন। ডান বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন প্রোগ্রেস হয়ে আছে। এবার আপনি 5 থেকে 10 মিনিট ওয়েট করবেন, তারপরে এই যে 500 টাকার লোনের টাকাটা এটা কিন্তু আপনার ব্যাংকে ট্রান্সফার করে দেওয়া হবে। আপনার যদি সিবিল স্কোর কম থাকে অথবা যদি আপনার কাছে ইনকাম প্রুফ না থাকে তাও কিন্তু এই অ্যাপের মাধ্যমে খুব সহজে আপনি আধার এবং প্যান কার্ড বেসিসে আপনাকে লোন কিন্তু প্রোভাইড করা হবে এবং খুব সহজে সবাই কিন্তু লোন এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। এবং লোনটা নেওয়ার পর রিপেমেন্ট করার জন্য এখানে চলে আসবেন। এখানে কিন্তু রিপেমেন্টের একটা অপশন থাকবে, সেই রিপেমেন্ট অপশনে ক্লিক করে আপনি ফোনপে, গুগল পে অথবা পেটিএম অথবা যেখান থেকে খুশি আপনি লোনের টাকাটা রিপেমেন্ট খুব সহজে করতে পারবেন, ঠিক আছে। এই অ্যাপের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করে আপনি খুব সহজে এখানে লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।